আসসালামু আলাইকুম। চতুর্থ শ্রেণীর ছোট বন্ধুরা, আজকে আমরা তোমাদের বাংলা বিষয়ের ১৬ ও ১৭ পৃষ্ঠা পার্ট ৪ এর ২ নম্বর যে বিষয়টি আছে ইন্দ্রিয়ের সাথে সম্পর্ক বুঝি। তো এই সমস্যাগুলো সমাধান করার আগে আমরা ইন্দ্রিয় সম্পর্কে একটু ধারণা নিই। ইন্দ্রিয় হচ্ছে মানুষের ৫টি বিশেষ অঙ্গ, যেই ৫টি তোমাদের চারপাশের পরিবেশ থেকে তোমাদের বিভিন্ন তথ্য সংগ্রহ করতে বা বিভিন্ন বিষয় বুঝতে সাহায্য করে থাকে। এই ৫টি ইন্দ্রিয় সম্পর্কে আগে আমাদের ধারণা থাকা উচিত। তো চলো আমরা আগে ৫টি ইন্দ্রিয় সম্পর্কে জানি, যে আমাদের সৃষ্টিকর্তা যে ৫টি বিশেষ গুণ দিয়েছেন। ১ নাম্বার হলো শ্রবণেন্দ্রিয়। শ্রবণেন্দ্রিয় শ্রবণেন্দ্রিয় কি? যেটা দিয়ে আমরা শ্রবণ করি বা শুনতে পাই। তাহলে তোমরা জানো যে আমরা আমাদের কান দিয়ে শুনতে পাই। এটা হচ্ছে আমাদের শ্রবণেন্দ্রিয়। ২ নাম্বার ইন্দ্রিয় হচ্ছে দর্শনেন্দ্রিয়। দর্শনেন্দ্রিয় হচ্ছে আমরা দর্শন করি বা দেখি, যে ইন্দ্রিয় দিয়ে দেখি। তোমরা জানো আমরা চোখ দিয়ে দেখি। আমাদের ৩ নাম্বার ইন্দ্রিয় হচ্ছে ঘ্রাণেন্দ্রিয়। আমরা যেটা দিয়ে ঘ্রাণ নিই, অর্থাৎ আমাদের নাক আমাদের ঘ্রাণেন্দ্রিয়। তারপরে হচ্ছে আমাদের স্বাদেন্দ্রিয়। স্বাদ, আমরা কোনো কিছুর স্বাদ দেখতে পারি হচ্ছে আমাদের জিহ্বা ব্যবহার করে। আরেকটা যেটা আমাদের বিশেষ গুণ আছে সেটা হচ্ছে স্পর্শনেন্দ্রিয়। আমাদের শরীরে কোথাও মশা কামড় দিলে আমরা না দেখেই অনুভব করতে পারি যে আমাদের কোথায় কামড় লেগেছে, আমরা স্পর্শ অনুভব করতে পারি, সেটা হচ্ছে আমাদের স্পর্শেন্দ্রিয়। এই ৫টি ইন্দ্রিয়র নাম বা ইন্দ্রিয় সম্পর্কে ধারণা তোমাদের এখন থেকে জেনে রাখা ভালো, কারণ এটা তোমাদের একটা জ্ঞান হিসেবে কাজে লাগবে ভবিষ্যতে। তোমরা এখানে ভিডিওটিকে থামিয়ে একটু নোট করে নিতে পারো, তারপর আমরা বইয়ের সমস্যাগুলো সমাধান করব। তো তোমরা দেখতে পাচ্ছ আমরা আমাদের বইয়ে ১৬ এবং ১৭ পৃষ্ঠায় যে সমস্যাগুলো দেওয়া ছিল ইন্দ্রিয়ের সাথে সম্পর্ক বুঝি, সেগুলো বোর্ডে তুলে নিয়েছি। এবার আমরা সেগুলোকে চিহ্নিত করবো, আমাদের কোন জিনিসটা দেখতে, শুনতে, ঘ্রাণ নিতে, স্পর্শ করতে আমাদের কোন ইন্দ্রিয়টা কাজে লাগে, অর্থাৎ কোন অঙ্গটা আমরা ব্যবহার করি। প্রথমেই দেখতে পাচ্ছ ফুল। ফুল আমরা চোখ দিয়ে দেখি, আমাদের চোখ ইন্দ্রিয়টাই দেখবে সবচেয়ে বেশি কাজে লাগে। তারপর ফুল আমাদের কানে কোনো কাজে লাগে না, শ্রবণে। ফুলে যে প্রধান একটা বৈশিষ্ট্য ঘ্রাণ থাকে, সেটা আমরা নাক দিয়ে নিয়ে থাকি, ঘ্রাণ নিয়ে থাকি। জিহ্বা এবং ত্বক, এই এই অঙ্গগুলোতে অর্থাৎ স্পর্শ করতে এবং স্বাদ নিতে আমরা ফুল ব্যবহার করি না, তাই সেখানে গোল চিহ্ন দেওয়া হয়, তোমাদের বইয়ে দেখতে পাও। এবার আমরা ফল। ফল আমরা চোখ দিয়ে দেখি, আমরা ফল নাক দিয়ে ঘ্রাণ নিতে পারি। ফল জিভ দিয়ে স্বাদ নেই খাওয়ার সময়, স্পর্শ করার জন্য ফল ব্যবহার হয়। দই আমরা চোখ দিয়ে দেখতে পারি, আমরা কান ব্যবহার করি না দইয়ে, আমরা দইয়ের ঘ্রাণ নিতে পারি, অনেক সময় নেই। আর জিহ্বা দিয়ে তো স্বাদ নেই দই খাওয়ার সময়। তারপর দেখতে পাচ্ছ তালা। এটা আমরা চোখ দিয়ে দেখতে পারি, তালা আমাদের কানে কোনো কাজে লাগে না, নাকেও না, জিভেও না, ত্বকে আমরা দিতে পারি, কারণ তালা আমরা স্পর্শ করি তালা ব্যবহার করার সময়। শিশির। শিশির জানো তো, যখন শিশির পড়ে তখন আমরা চোখে দেখতে পারি, তাই শিশির আমরা চোখে গোল দাগ দিব। শিশির আমাদের, তাছাড়া যদি শিশিরে আমরা হাঁটি যখন, তখন আমরা আমাদের পায়ের ত্বক দিয়ে শিশির অনুভব করতে পারি, তাই আমরা ত্বকে গোল দাগ দিব। তারপরে যে শব্দটি দেখতে পাচ্ছ আবর্জনা। আবর্জনা আমরা চোখে দেখতে পাই, আবর্জনার আমরা ঘ্রাণ বা গন্ধ নাকে পাই। তাছাড়া আবর্জনা আমাদের জিহ্বা ত্বকে সাধারণত কাজে লাগে। আর এখানে একটা জিনিস দেখতে পাচ্ছ তোমরা, কানে কোনো গোল দেখতে দেওয়া হয়নি, কারণ এখানে যে শব্দগুলো আছে তার কোনোটি আমরা কানে বা শ্রবণেন্দ্রিয়ে প্রয়োজন হয় না আমাদের। তবে কিছু শব্দ আছে, যেমন সাউন্ড বক্স, সাউন্ড সিস্টেম, টেলিভিশন, এই শব্দগুলো যদি থাকতো তখন আমাদের কানে গোল দাগ দিতে হতো শ্রবণেন্দ্রিয় হিসেবে। ধন্যবাদ সবাইকে। এরপর তোমরা কোন বিষয়ে বা কোন পাঠ সম্পর্কে ভিডিও চাও কমেন্ট করে জানাতে পারো। ধন্যবাদ।